কিন্তু ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগেই রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনী। কাল থেকে জেলায় জেলায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। ধূপগুড়ি ছবি দেখছেন, ইতিমধ্যে ধূপগুড়িতে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কাল থেকে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাবো। জেলায় জেলায় ছবিটা একই, ধূপগুড়িতে বাহিনী, রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, বর্ধমানে বাহিনী, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং স্কুলে থাকছে, সরকারি স্কুলেই এই কেন্দ্রীয় বাহিনী থাকছে জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে, যে ছবি আপনারা দেখলেন। তবে স্কুলে বাহিনীতে আপত্তি নবান্নের। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, জেলায় জেলায় স্কুলে থাকার ব্যবস্থা বাহিনীর জন্য। আর স্কুলে বাহিনী থাকলে পঠন পাঠনে অসুবিধে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তাহলে কি বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যে আজকে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই ভার্চুয়াল বৈঠকে মূলত একাধিক জেলা স্কুল কলেজের বদলে কৃষক বাজার বা কর্মতীর্থ সহ বিভিন্ন গেস্ট হাউসগুলিতে আধা সামরিক বাহিনী রাখার কথা বলে এবং যেটা নবান্ন সূত্রে খবর, তাতে কোনো আপত্তি জানায়নি নবান্ন। তার কারণ, স্কুল কলেজের বদলে যদি কোনো গেস্ট হাউস বা কর্মতীর্থ সহ রাজ্য সরকারের যে গেস্ট হাউসগুলি রয়েছে বা যে জায়গাগুলি রয়েছে, সেখানে যদি সেনাবাহিনীকে রাখা যায়, তাতে যে বিভিন্ন জেলাশাসক সেই সম্পর্কে জানতে চেয়েছিল। আজ যখন মুখ্য সচিব বৈঠক করেন, সেই সময় মুখ্য সচিব তাতে কোনো আপত্তি জানায়নি। অর্থাৎ সেক্ষেত্রে স্কুল কলেজের বদলে যদি বিভিন্ন যে গেস্ট হাউস রয়েছে বা কর্মতীর্থগুলি রয়েছে বা পথের সাথীগুলি রয়েছে, সেখানে যদি আধা সেনাকে রাখা যায়, তাতেই কোনো আপত্তি করবে না নবান্ন। অন্তত সেই বার্তাই বিভিন্ন জেলাশাসককে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ, স্কুলে বাহিনীতে আপত্তি নবান্নের। কেন এই কথাটা বলছি? কারণ আজ সকালে স্কুলে বাহিনীতে সমস্যা হয়, বেতন স্কুলে বাহিনী বিতর্ক হয় একটা, এবং প্রথমে স্কুল ছুটি দেওয়া হয়, তারপরে আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষিকা যে বেতন স্কুলে বাহিনী বিতর্কে আশ্বাস দিয়েছেন যে স্কুলে বাহিনীতে সমস্যা নেই, এমনটাই প্রধান শিক্ষিকা জানান। ক্লাসে বা পরীক্ষায় অসুবিধা নয় বলে দাবি প্রধান শিক্ষিকার। কালকে আমরা অফিসিয়ালি ইনফর্মড হওয়ার পর প্রি প্রাইমারি থেকে 8 অবধি আমরা পঠন পাঠন আপাতত স্থগিত থাকছে। 9-10 স্কুলে আসবে। এমনকি কালকে একটা ট্যালেন্ট সার্চের পরীক্ষা আছে, সেখানে প্রাইমারির বাচ্চারাও আছে, তারা 9:30 থেকে 10:30 পরীক্ষা দিতে আসবে। আবার 2 থেকে 3টে ডে সেকশনের ছাত্রীদের রয়েছে, তারাও সেই সময় পরীক্ষা দিতে আসবে। 9-10 তো নর্মাল ক্লাস করতে আসবে। অল্টারনেট করে যদি ক্লাস আনা যায় বা কিভাবে আনতে পারি, সেটা আমরা আজকে ডিসিশন নিয়ে জানাবো। থানা থেকে জানানো হয়েছে এর জন্য, এই যে স্কুলে বাচ্চারা আসবে, একদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে, অন্যদিকে বাচ্চাদের ক্লাস নেব, সেখানে থানা থেকে সব রকম সহযোগিতা আমাকে করা হবে এবং সেখানে অভিভাবকদেরও কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না। স্কুলে বাহিনী থাকা সঙ্গত নয় মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বাহিনী এলে তার থাকার দায় রাজ্যের, পাল্টা কটাক্ষ সুভাষ সরকারের। এখনো ভোটের দিনক্ষণ সবাই একটা বলছে, আলোচনা করছে, কিন্তু সরকারি নোটিফিকেশন তো হয়নি। তো এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, বেশ ভালো কথা। স্কুলগুলোর মধ্যে ঢুকে পড়ছেন এবং স্কুলগুলো দখল করছেন, ছেলে মেয়েদের পড়াশোনা চলছে, পাঠ্যাভাষায় একটা অসুবিধা হওয়ার কথা। আমি নির্বাচন কমিশনের সঙ্গে পরে নিশ্চয়ই কথা বলবো, সঙ্গত লাগছে না, এইটুকু বলতে পারি। রাজ্যে যদি আইন শৃঙ্খলার এই ভয়ঙ্কর অবনতি না হতো, এটা তো খুব স্বাভাবিক আছে, কেন্দ্রীয় বাহিনী আসবে, তাদেরকে রাখার দায় সেটা কিন্তু রাজ্য সরকারের। রাজ্য সরকার ঠিক জায়গায় রাখলেই হলো। কেন্দ্রীয় বাহিনী, তাকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ সম্মান করে, তার কারণ তারা দেশপ্রেমিক। কাজেই মানুষের সাময়িক কষ্ট হলেও এটা অ্যাডজাস্ট করবে আশা করি।